এসএসসির লেটেস্ট কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকে এই ভিডিও করছি। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে একটি আবেদন দাখিল করেছে, যেখানে একক বেঞ্চের পূর্ববর্তী আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। আইনি সূত্র অনুসারে জানা যাচ্ছে, মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়কে চ্যালেঞ্জ করেই এই মামলা করা হয়েছে। এই রায়ে মূলত বলা হয়েছে, টেন্টেড ক্যান্ডিডেটরা যারা রয়েছেন অর্থাৎ চিহ্নিত অযোগ্যরা কোনো মতেই এই পরীক্ষায় বসতে পারবেন না। এবং এই মর্মে আদালত এও জানিয়েছেন যে 30শে মে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এসএসসির তরফ থেকে, তার মধ্যে এই কথাটি উল্লেখ করে বিজ্ঞপ্তিটি পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন। তবে বাকি ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল, টিচিং এক্সপিরিয়েন্স বা শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তার জন্য 10 নম্বর বরাদ্দ রয়েছে, এবং টিচিং ডেমনস্ট্রেশন বা ওরাল কোনো ক্ষেত্রেই কোনো রকম পরিবর্তন করা হয়নি। যে সকল প্রার্থীরা চিহ্নিত অযোগ্য কিংবা টেন্টেডের লিস্টে নেই, তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা নেই। এবং সুপ্রিম কোর্ট থেকে যেভাবে জানানো হয়েছিল যে এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তাদের কিন্তু বয়সের কোনো ব্যাপার নেই, তারা যে কোনো বয়সেই হোক না কেন তারা আবেদনযোগ্য। এখন পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী যে সকল প্রার্থীরা টেন্টেড অর্থাৎ চিহ্নিত অযোগ্যের তালিকায় রয়েছেন, তারা কিন্তু কোনো মতেই পরীক্ষায় বসতে পারবেন না। যদিও তাদের ফর্ম ফিল আপ করা হয়ে গিয়ে থাকে, সেই ফর্মগুলো বাতিল করা হবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যদি নতুন কোনো কিছু বিজ্ঞপ্তিতে অ্যাড করা হয় কিংবা জানানো হয়, সঙ্গে সঙ্গে আপডেট করা হবে শুভ্রস একাডেমির পক্ষ থেকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরপর দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।